পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কলিজার টুকরা বাবাজিরাম, কলিজার টুকরা ভাইরা, এ পৃথিবীর ময়দানে কত পীর আছে যার বাস্তব প্রমাণ হচ্ছে দেওয়ানবাগি। একথা বলছেন না কেন? এ দেওয়ানবাগি এই শয়তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে কায়দায় ভড়ি দিয়েছে, ও মনে হয় অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। একথা বলেন। ওর যে ভড়ি, ওরে বাপরে বাপ, শয়তানে দেখলো ভয় পাই, লজ্জা পাই। ও যে কায়দায় ভড়ি বানিয়ে নিয়েছে, আল্লাহ পাক বলেন এ ভড়ি তো আমি দান করি নাই, মনে হয় ও শয়তান অর্ডার দিয়ে মনে হয় বানিয়ে নিয়েছে। আপনারা ভড়ি দেখলে ভয় পেয়ে যাবেন। পৃথিবীতে মনে হয় এত বড় ভড়ি কারো আল্লাহ দেন নাই। এই শিরিক আর ভণ্ডামিতে ভরা। আপনি যত দূর পর্যন্ত ওর পেটের ভিতরে তাকাবেন, তত দূর পর্যন্ত আপনি খালি শিরিক আর ভণ্ডামিতে ভরা পাবেন। পরের বাড়ির মোরগ মেরে খেয়েছে, পরের বাড়ির তাজা তাজা গরুগুলি পোলাও বিরিয়ানি খেয়ে ও শয়তান তার শরীরের ভিতরে খালি রাস্তা তো দেখতে পাবেন না, দেখবেন খালি ভড়ির রাস্তা। একথা বলছেন না কেন? এজন্য আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় একটা পাপ। এই পৃথিবীর ময়দানে যত প্রকার আমি আল্লাহ পাপ দিয়েছি, এর চাইতে সব থেকে বড় একটা পাপের নাম হচ্ছে শিরিক। এই শিরিক নামক পাপ যারা করে মারা যাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবো না, বরঞ্চ তাদেরকে জাহান্নামের অংশীদার চিরস্থায়ের জন্য বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে যত প্রকার আপনি পীর দেখতে পাবেন, সকল পীর এবার ধান্দাবাজ না। কিছু পীর আছে নিজের পেটের কারণে ভণ্ডামি, শিরিক, বেদাত, নিজের পায়ে সেজদা করায়, বলে আমি বাচ্চা দিতে পারি, ও শয়তান। যে পীর বলে আমার দরবারে কোনো নামাজ রোজা নেই, ও মনে করবেন টাটকা শয়তান, ও ধান্দা নিয়ে বসে আছে। কথা বলছে না কেন? যত প্রকার আপনি দেখবেন এ কায়দার পীর, তত প্রকার এর বাস্তব প্রমাণ দেওয়ানবাগি, কুতুববাগি, কত বাঘ, ল্যাংটা বাঘ, ওরে বাপরে বাপ, শয়তানগুলি বাঘ আর বাঘ, যার কারণে তো ঢোকা যায় না সুন্দরবনে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, সন্তান একমাত্র তিনি দিতে পারেন যিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। এই পৃথিবীর ময়দানে যত প্রকার সৃষ্টির নিয়ামত দেখতেছেন, সবগুলি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এত কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক বলেন আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করতে পারেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক কাউকে ছেলে সন্তান দান করতে পারেন। আপনি খামোখাই বাবার পায়ে তেল মালিশ করে মুরগা পোলাও খাওয়ায়ে আপনি ছেলের আশা করতেছেন। আল্লাহ পাক বলেন আমি আবার কাউকে চাইলেও সন্তানও দিতে চাই না। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে যারা ছেলে মেয়ের জন্য আশা করে আছেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক বলবেন বান্দারে, তামাম পৃথিবীতে যত প্রকার গুনাহ করেছিলি, সব গুনাহ আমি তোকে ক্ষমা করে দিলাম। তোর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোকে একটা সন্তান দান করে দিলাম। এজন্য আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ চাইলে আমাদেরকে ছেলে মেয়ে এমনিই দিতে পারে। আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কান্না করতে হবে। এসব দেওয়ানবাগি, ভণ্ডবাগি যত বাঘ আছে, এদের কাছ থেকে দূরে থাকা লাগবে। আর না হলে আপনাকে আমাকে খেয়ে ফেলতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।